এখনকার টপিক হচ্ছে ব্রেক আর কন্টিনিউ, দুইটাই হচ্ছে বিল্ট ইন কিওয়ার্ড। সো এই দুটো বিল্ট ইন কিওয়ার্ড হচ্ছে কখন ইউজ করতে হবে, বলে কি হয়। ওকে, এই এই ধরনের জিনিসগুলো খুব কম ইউজ হয়, ব্রেক কন্টিনিউ। বাট তারপর আমাদের জানতে হবে, অনেক সময় লাগতে পারে যে এমন একটা কন্ডিশনে এসে আমাদের অবশ্যই ব্রেক হইতে হবে অথবা স্কিপ করতে হবে কোনো একটা এক্সিকিউশন। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ব্রেক আর কন্টিনিউ দুইটাই সমানভাবে ইউজ করতে হবে। ওকে, প্রথমে দেখি যে ব্রেক স্টেটমেন্টটা কি। সো ব্রেক স্টেটমেন্টটা যদি দেখা যায় কোনো একটা লুপের মধ্যে ইউজ করি, লাইক আমরা কতদিন অনেক ধরনের লুপ দেখছি, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, দেন ফর ইচ লুপ। তো এই ধরনের লুপ গুলো অথবা হতে পারে লেবেল লেবেল ফর লুপ, অথবা আহ, কোনো মানে মাল্টিপল ফর লুপ থাকলেও ওইসব জায়গায় কোনো একটা কন্ডিশনের ক্ষেত্রে আমার ব্রেক স্টেটমেন্ট ইউজ করা লাগতে পারে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যেই লুপের ভিতর ব্রেক স্টেট ব্রেক কিওয়ার্ডটা থাকে, লাইক ব্রেক কিন্তু আমি একটা কিওয়ার্ডও বলতেছি ইন্ডিভিজুয়ালি, আবার ব্রেক লিখে যদি আমি সেমিকোলন দিই সেটা তখন কিন্তু একটা স্টেটমেন্টের মতো কাজ করে। যেমন একটা প্রজেক্ট তৈরি করি, হ্যাঁ, নিউ, দেন জাভা প্রজেক্ট, ব্রেক এন্ড কন্টিনিউ, ফিনিশ। সো নিউ প্রজেক্ট। সো এসআরসি এটার আন্ডারে ডিফল্ট ক্লাসটাকে ডিলিট করলাম, আন্ডার এসআরসি একটা প্যাকেজ তৈরি করলাম, টেক্সট। সো আন্ডার টেক্সট ক্লাস, এটা ব্রেক এক্সাম্পলস। ওকে, একটা মেইন মেথড নেওয়া দরকার ছিল। ওকে, সো মেইন লিখে কন্ট্রোল স্পেস দেন এন্টার, কন্ট্রোল শিফট এফ ফরম্যাটিং করার জন্য। তো আমি একটা ফর লুপ যদি এরকম লিখি, ফর কন্ট্রোল স্পেস, অথবা গত দিনে আমাদের কিছু ফর লুপ আমি কপি করতে পারি, পেস্ট ইট। তাহলে এটা রান করলে কি হয় একটু দেখি। রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। তো আমাদের এভাবে প্রিন্ট হচ্ছিল, তাহলে 1 1 1 2 1 2 1 2 2 3 3 1 3 2 3 সো এখন যদি কোনো একটা কন্ডিশন থাকতো, লাইক এখানে কোনো একটা সময় বলা হয়েছে যে কোনো একটা কন্ডিশন আন্ডারে যে কিউ ইকুয়াল ইকুয়াল যখন 3 হবে এন্ড পি ইকুয়াল ইকুয়াল সাপোজ 3 হলো, তখন কিছু একটা হবে। কি হচ্ছে, ব্রেক কিওয়ার্ডটা অ্যাপ্লাই হচ্ছে। সো ব্রেকের পরে যদি আমি সেমিকোলন দিই তখন একটা স্টেটমেন্টের মতো কাজ করতেছে। তো তখন এই একটা কন্ডিশন ফিল আপ হবে, কিউ ইকুয়াল 3 এন্ড পি ইকুয়াল যদি 3 হয়, বোথ কন্ডিশন ট্রু হলেই এটা এক্সিকিউশন হবে। ওকে, সো এক্সিকিউশন হলে কি হচ্ছে, সো এটা কোন ফর লুপের মধ্যে করা হয়েছে, এই ফর লুপের মধ্যে। এখানে কিন্তু আরেকটা ফর লুপ ছিল। সো এরকম যদি আরো ফর লুপ থাকে, ইনসাইড ইনসাইড এন্ড ইনসাইড, সো যেই ফর লুপের ভিতরে ব্রেক স্টেটমেন্টটা থাকবে সেই ফর লুপ থেকে ব্রেক হবে, নট ফ্রম দ্য মেইন ফর লুপ। তাহলে ব্রেক হলে সে এই ফর লুপ থেকে বের হবে, তাহলে রিটার্ন করতেছে এখানে। তাহলে একটু যদি দেখি, একটা 8 নম্বর লাইনে পয়েন্টার সেট করি। সো কখন এসে এটা হচ্ছে, রান করলাম। ওকে, এখানে এসে কার্সর থামলো, তাহলে কোনো কিছু এখনো কিন্তু প্রিন্ট করেনি। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 1, পি ইকুয়াল 1, এন্ড দেন কিউ এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আমাদের একটা উইন্ডো থেকে আমি যদি একটা অপশনে যাই, উইন্ডো শো ভিউ, আদার, জেনারেল, এখান থেকে আরো কিছু লগের জিনিসপত্র পাওয়া যায়। সো ওইটা আমরা, আমাদের একটা স্লাইড আছে ডিবাগিং এন্ড লগিং, সরি ডিবাগিং এন্ড ট্রেসিং। তো তখন আমি ওই জিনিসগুলো আরো ক্লিয়ারলি দেখা যায়, মানে ডিবাগ করার সময়। যাই হোক, সো কিউ ইকুয়াল হচ্ছে 1, পি ইকুয়াল 1। তাহলে এটা তো এখনো ট্রু হয়নি, তাহলে এটা কখনো এক্সিকিউশন হবে না। ওকে, স্টেপ ওভার, তাহলে এখানে চলে আসছে। তাহলে আবার স্টেপ ওভার দিই, এখানে আবার ব্যাক করলো,
আবার কিউ এর ভ্যালু কিন্তু এখনো 2, কারণ একবার ইনক্রিমেন্ট হলো 2। স্টেপ ওভার করি, সো এখানে চলে আসবে প্রিন্ট স্টেটমেন্ট। এগেইন যাই, এখন হচ্ছে কিউ এর ভ্যালু হচ্ছে 3, বাট পি এর ভ্যালু কিন্তু এখনো 1। তার মানে কন্ডিশন কিন্তু দুইটা এখনো ট্রু হয়নি। তাহলে তার এখানে চলে আসার কথা, এখানে চলে আসলো, দেন আবার প্রিন্ট করবে। তাহলে কখন হচ্ছে পি এর ভ্যালু যখন 3 হবে, কিউ এর ভ্যালু যখন 3 হবে, তাহলে আমি কিছু এক্সিকিউশন করে ফেলতে পারি, লাইক কন্টিনিউয়াসলি 2 3 হয়ে গেল, দেন এখন 3 1 হইলো, 3 3 কিন্তু এখনো হয়নি। অ্যাগেইন স্টেপ ওভার 3 2। ওকে, এখন যদি স্টেপ ওভার করি, এখন কিন্তু পি এর ভ্যালু 3, কিউ এর ভ্যালু 3। এই স্টেটমেন্টে আসে তো এই পর্যায়ে এখন হচ্ছে কি হচ্ছে, ট্রু হচ্ছে না দুইটাই। ব্রেক করতেছে কোন লুপ থেকে? হ্যাঁ, সেকেন্ড রাইট। নেস্টেড ফর লুপ থেকে। সো স্টেপ ওভার করলে কি হওয়ার কথা? এখানে চলে আসার কথা, রাইট? ওকে, এখানে চলে আসছে। সে কিন্তু মেইন লুপ থেকে, প্রথম যে লুপ সেটা থেকে বের হয়নি, ভিতরের লুপের ভিতরে যেহেতু ব্রেক স্টেটমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, সো এই লুপ থেকে বের হবে। সো এই কনসেপ্টটা অবশ্যই জানা উচিত। আমরা অনেকে মনে করি যে অনেক সময় কনফিউজড হয়ে যায়, লাইক যখন ফর লুপ গুলো অনেক বড় হয়, যে কোনটা থেকে ব্রেক হইলো, ট্রেসিংটা কিভাবে করব। সো ওই ক্ষেত্রে অবশ্যই এটা ফলো আপ করতে হবে। So, এখন যদি আবার আসি, সো স্টেপ ওভার করি, সো এক্সিকিউশন শেষ, দ্যাটস ওয়াই। কারণ এখন যদি পি এর উপর কার্সর রাখি, কার্সর রাখলেও আসবে না, কারণ এখানে চলে আসছে। ফর লুপের বাইরে আসলে এই ভ্যালুগুলো আর থাকে না, টার্মিনেট হয়ে যায়, কারণ ফর লুপ ব্রেক করছে, দ্যাটস ওয়াই। সো পি এর ভ্যালু যখন 4 হচ্ছে, তখন কন্ডিশন ফেল হয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এখানে এসে এক্সিকিউশন চলে আসে, কারণ এই ফর লুপের পরে আর কোনো স্টেটমেন্ট নাই, দ্যাটস ওয়াই। স্টেপ ওভার করি, তাহলে কনসোলে যদি যাই, দেখবেন যে 3 3 হচ্ছে প্রিন্ট হয়নি, কারণ পি এর ভ্যালু অলরেডি 3 হয়ে গেছিল। যখন কিউ এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হয়েছে, তখনই আর এটা এক্সিকিউশন করলো না। এখন যদি এরকম হইতো 2, এটাও হচ্ছে 2, তাহলে কখন এসে প্রিন্ট, কোনটা হচ্ছে প্রিন্ট করতো না? 2 2 2। স্পেস 2, রাইট? এটা করতো না, তাই না? তার মানে কখন হচ্ছে, যখন পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালু সমান হচ্ছে, তখন। ওকে, সো এটা যদি বোঝা যায়, তাহলে আমরা হচ্ছে এখান থেকে ইজিলি সে কনসেপ্ট গুলো ধরতে পারবো। সো আমাদের ব্রেক স্টেটমেন্টটা আমরা হচ্ছে যে কোনো ধরনের লুপে অ্যাপ্লাই করতে পারি। তো একটা কন্ডিশনের আন্ডারেই তো ওইটা হবে, যে কখন ব্রেক হচ্ছে, কোন একটা সিচুয়েশনে গেলে। ওকে, সো এখানেও একটা এক্সাম্পল আছে, লাইক যখন আই এর ভ্যালু 5 হচ্ছে, তখন হচ্ছে সে ব্রেক করবে। কোন লুপ থেকে ব্রেক করতেছে? এখানে একটাই লুপ, সো এই লুপ থেকে ব্রেক হবে। তার মানে কত পর্যন্ত প্রিন্ট করতেছে? 1 থেকে 4 পর্যন্ত, কারণ এখানে আই এর ভ্যালু প্রিন্ট আউট করতেছে 4 থাকা পর্যন্তই। যখন 5 হচ্ছে, পুরো লুপ থেকে বের হয়ে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে যেমন এটা প্রিন্ট আউট করতেছে, এটা অলরেডি একটু আগে করলাম। যখন দেখেন আই ইকুয়াল টু 2, জে ইকুয়াল টু, যখন হচ্ছে তখন ব্রেক হবে। কোন লুপ থেকে? এই লুপটা থেকে। তাহলে অনলি 2 আর 2 হচ্ছে প্রিন্ট আউট হবে না, বাকি সবগুলো প্রিন্ট আউট হবে। একটু আগে যেটা করলাম সেটাই।